আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সিএসএস টিউটোরিয়ালের পার্ট 11 এ আমরা দেখব সিএসএস লিংকস। সিএসএস লিংকস দেখার জন্য এট ফার্স্টে আমরা একটি অ্যাঙ্কর ট্যাগ নিব। এখন এটার মধ্যে আপনি একটা লিংক দিব, বাট একটু পরে দিব, এখন হ্যাশ দিয়ে রাখতেছি। সেভ করলাম। এটার মধ্যে আমরা লিখতেছি হোম, সেভ করলাম। এখন এটাকে আমরা রান করতেছি ফায়ারফক্সে। তো এই লিংকের আমরা এটার এট ফার্স্টে কালার চেঞ্জ করব এন্ড ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেব। তো এর জন্য আমরা সিএসএস ফাইলে যাচ্ছি। অ্যাঙ্কর ট্যাগের জন্য ফন্ট সাইজ দিলাম 40 পিক্স এন্ড এটার কালার দিলাম রেড। সেমিকোলন দিয়ে শেষ করতেছি, সেভ করলাম। এবার রিলোড দিচ্ছি, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আমরা এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব। ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য ক্লোন লিংক, এটা একটা লিংক, তাই আমরা লিংকে কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার, আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখলেও কালার দিলেও হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমরা অরেঞ্জ। যে কোনো কালার আপনি দিতে পারেন, আমি জাস্ট দেখানোর জন্য একটা দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম অরেঞ্জ। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এন্ড আমরা এই যে একটা আন্ডারলাইন আছে, এই আন্ডারলাইনটা উঠিয়ে দিব এন্ড এটার টেক্সট কালার করব হোয়াইট, যাতে বোঝা যায় এই লিংকের। তো আন্ডারলাইন উঠানোর জন্য টেক্সট ডেকোরেশন নান দিলে আন্ডারলাইন উঠে যাবে। এন্ড এটার কালার হবে হোয়াইট। সেভ করলাম। এবার রিলোড দিচ্ছি, এখানে এটা আন্ডারলাইন চলে গেছে, এখন এটা হোয়াইট হয়ে গেছে। তো আমরা একটু প্যাডিং দেই, এখানে প্যাডিং দিচ্ছি। প্যাডিং উপরে নিচে দিচ্ছি 20 পিক্সেল, আর আপনার ডানে বায়ে 10 পিক্সেল দিচ্ছি। হয়ে গেল। তো এইটা আপনার নরমালি এটা থাকে। তো আপনি চাচ্ছেন যে কেউ ভিজিট করলে এট ফার্স্ট যখন আপনার ওয়েবসাইটে আসবে, এই ভিজিট করলে আপনি অন্য একটা কালার দিতে চান, তাহলে আমরা এই লিংকে অ্যাঙ্কর ট্যাগ ক্লোন ভিজিটেড মানে ভিজিট করলে, যখন ইউজার ভিজিট করবে তখন এর ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড। ব্যাকগ্রাউন্ড কালার রেড এবং টেক্সটের কালার দিলাম ব্ল্যাক, অথবা আপনি হোয়াইটও রাখতে পারেন। হোয়াইটই রাখলাম, সেভ করলাম, রিলোড দিচ্ছি। এটা না আসার কারণ হচ্ছে, দেখেন আমাদের এখানে কোনো লিংক নেই, সো এই জন্য এটা শো করতেছে না। আমরা এখানে একটা লিংক নিয়ে আসি, ফেসবুকের লিংকটা নিয়ে আসছি। আমরা ফেসবুককে কানেক্ট করবো। এখানে জাস্ট এইটা কপি করলাম, এই লিংকটা এখানে দিয়ে দিব, সেভ করলাম। এবার রিলোড দিচ্ছি, দেখেন নিয়ে নিয়েছে।
এখন এটার কালারটা চেঞ্জ করি, কালার হোয়াইট, সেভ করি, এবার রিলোড দিচ্ছি। দেখেন কালারটা হোয়াইট নিয়ে নিচ্ছে। যখন আপনার ইউজার ভিজিট করবে তখন এই কালার দেখবে। তারপরে যখন আপনার ভিজিট করার পরে এটার উপরেই মাউসটা নিবে, আই মিন এটাকে হোভার বলে, এই মাউস নেয় মানে হোভার করবে তখন কালারটা চেঞ্জ হবে। তখন আমরা দিব এ ক্লোন হোভার, যখন হোভার করবে তখন ব্যাকগ্রাউন্ড কালার হবে অরেঞ্জ, কালার হোয়াইটই থাক, and text decoration হবে, text decoration হবে আন্ডারলাইন, ডিজাইন আপনি যেভাবে দেন। এবার রিলোড দিচ্ছি। ওকে, তো এই দেখেন আমি হোভার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে অরেঞ্জ অ্যান্ড আপনার টেক্সট ডেকোরেশনে আন্ডারলাইন আসছে। এই আন্ডারলাইন কিন্তু নেই, দেখেন হোভার করলে এই আন্ডারলাইন চলে আসছে। এখন আপনি এটাকে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে যখন আপনার অ্যাক্টিভ থাকে, আমি আপনাকে দেখাচ্ছি। আমরা W3 স্কুলে যাচ্ছি, schools.com, আবার একটু CSS এ যাচ্ছি। দেখেন এইটা যখন অ্যাক্টিভ, যখন হোভার করতেছি তখন ব্ল্যাক কালার অ্যান্ড আপনার টেক্সট কালার হোয়াইট। এখন এটা যখন অ্যাক্টিভ, আমি এটাকে জাভাস্ক্রিপ্টে যাচ্ছি। দেখেন এটা যখন আমি হোভার করছি তখন হলো আপনার, তখন কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড এটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার কারণে এটা দেখেন গ্রিন। ওকে, তো এই অ্যাক্টিভ রাখার জন্য আমরা এখানে ক্লোন অ্যাক্টিভ, যখন অ্যাক্টিভ থাকবে তখন ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন, সেভ করলাম। এবার রিলোড দিচ্ছি। দেখেন এটাকে ক্লিক করি, ছেড়ে দিচ্ছি, তো আপনার এটা লিঙ্কটা ওপেন হয়ে গেছে। তো এভাবে আপনি লিঙ্ক ইউজ করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্ত। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর কোনো প্রবলেম হলে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।